আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন বিচারক নিয়ে আলোচনা করতে চলেছি জানার কাহিনী শুনলে আপনাদের হৃদয়কে নাড়া দিবে। তো চলুন শুরু করা যাক। হামদান দেশের একজন প্রখ্যাত বিচারক ছিলেন। মানুষের কাছে শুধু তিনি বিচারক নন, তিনি ছিলেন এক সম্মানিত আলেম, এক সজ্জন ব্যক্তি পণ্ডিত্য। পুরো শহর তার ন্যায়পরায়ণতা, জ্ঞান গভীরতা ও পাণ্ডিত্যকে সম্মান করত ও ধর্মীয় জ্ঞানের শ্রদ্ধা করত। তার ঘরে নিয়মিত মজলিস বসত, হতো বিচারের কার্যক্রম, যেখানে নবীন আলেম থেকে শুরু করে জ্ঞানী ও বুদ্ধিজীবীরা জড়ো হতেন। কিন্তু একদিন সেই কাজী সাহেবের চোখে পড়ে যায় এক কিশোর। সে ছিল এক মুচির পুত্র। তার গায়ের পোশাক ছিল খুবই সাধারণ এবং নিম্নমানের। চেহারায় কোনো অলঙ্কারের ছাপই ছিল না, কিন্তু তার মধ্যে এক প্রাকৃতিক সৌন্দর্য ছিল যা মনকে চুম্বকের মতো টেনে নেয়। কাজীর চোখ যেন আটকে যায় তার চোখের দৃষ্টিতে, তার ভ্রুর গঠনে, তার চঞ্চল মুখ গহ্বরে। সেই মুহূর্ত থেকে শুরু হয় এক বিপর্যয়ের গল্প। এক উচ্চ মর্যাদাবান পুরুষ, এক সম্মানিত ব্যক্তিত্ব ধীরে ধীরে নিজের পতনের দিকে পা বাড়াতে থাকেন। প্রথম দিকে তিনি সেই কিশোরকে দূর থেকে দেখতেন। মনের গভীরে এক অপূর্ব মোহ জমতে থাকে। সে মোহ ছিল প্রগাঢ়, অস্বস্তিকর এবং গোপন। তিনি প্রচুর রাত জাগতেন এবং রাত জেগে জেগে ভাবতেন, কেন আমি এভাবে আকৃষ্ট হচ্ছি? এটা কি আমার পরীক্ষা নাকি পাপ? এটা ভেবে ভেবেই যেন তার ঘুম আসতো না। এভাবেই চলতে থাকে দিনের পর দিন, রাতের পর রাত। একসময় তার আত্মসমালোচনার শক্তিও দুর্বল হয়ে পড়ে। তিনি তার পরিচারকদের গোপনে সেই কিশোর সম্পর্কে অনুসন্ধান করতে বললেন। সে কোথায় যায়, কার সঙ্গে মিশে, কখন রাস্তা দিয়ে হাঁটে, সব খোঁজ চলে তার। তখন ওই রাজার আদেশ পেয়ে তার সৈন্য সামন্তরা ওই কিশোর বালককে খুঁজতে শুরু করলো, তার সম্পর্কে অনুসন্ধান শুরু করলো। আরও খারাপ হলো যখন সেই কিশোর নিজেই শুনে ফেলে এই শহরের প্রখ্যাত কাজী তার উপরে মোহিত হয়েছেন। একথা শুনে সে ইতস্তত হয়ে পড়ল। একদিন এক গলির কোণে সেই কিশোর হঠাৎ করে এসে হাজির হয় কাজীর সামনে। চারপাশে তখন কিছু মানুষ ছিল। তখন ওই বালক কোনো ভনিতা ছাড়াই গর্জে উঠল এবং বলতে লাগলো, আপনি একজন বিচারক, একজন আলেম, আপনার কি লজ্জা নেই? আমি এক গরিব মুচির ছেলে, আর তুমি আমার পিছনে ছুটে বেড়াচ্ছ। এসব কথা যখন বলছিলেন তখন তার কণ্ঠ ছিল তীব্র, তার মুখ ছিল কঠিন। সে আরো বলল, আপনার মতো মানুষ যদি এমন করে তবে সমাজ কিভাবে রক্ষা পাবে? আপনি কি বুঝেন না, আপনার মতো মানুষের প্রতিটি পা সমাজের জন্য পথ দেখায়? সে এক টুকরো পাথর উঠিয়ে কাজের দিকে ছুটতে উদ্যত হলো, কিন্তু কেউ একজন তার হাত চেপে ধরল। উপস্থিত সবাই তো হতভাগ। এই ঘটনা মুহূর্তের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিছু লোক মুখ নিচু করে চলে যায়, কিছুজন ফিসফিস করে বলে, এই কি কালের বিচারক? সে তো নিজেই দগ্ধ হচ্ছেন নিজের আগুনে। কিন্তু কাজী এতে এক বিন্দুও রাগ করলেন না, বরং তিনি বলতে থাকেন, এই তো আমার প্রেমিক, দেখো কি ভৎসনা, কি তেজ, কি তার রাগ! এমনকি তার অপমানও আমার চোখের সামনে ভালোবাসার রূপ পায়। তিনি উদাহরণ টেনে বললেন, আঙ্গুল ফল যেমন প্রথমে টক পরে মিষ্টি হয়, তেমনি আমার ভালোবাসার মানুষও হয়তো এই ক্রোধ একদিন স্নেহের রূপ নেবে। কাজীর এসব কর্মকাণ্ডে সবাই ক্ষুব্ধ হলেও কাজীকে কেউ কিছু বলতে পারতেন না। একদিন কাজীর মজলিসে উপস্থিত ছিলেন বহু বয়োজ্যেষ্ঠ বুজুর্গ ও আলেম। তারা সবাই শঙ্কিত হয়ে পড়েন। একজন সাহস করে বলে ওঠেন, হুজুর ক্ষমা করবেন, আমরা সাধারণ এমন বিষয়ে কথা বলি না, কারণ আলেমদের ভুল ধরতে গেলে সেটা বেয়াদবি হয়, কিন্তু আমরা আজ চুপ থাকলে সেটা গুনাহ হবে। এই বলে তিনি আরো বলতে থাকেন, আপনি যে বালককে ভালোবাসেন সে তো প্রকাশ্যে আপনাকে অপমান করেছে। তার ব্যবহার, তার ভাষা আপনার জন্য অপমানজনক। আপনি যদি এখনই নিজেকে সরিয়ে না নেন তাহলে হয়তো আগামীতে আরো বড় বিপদে পড়বেন। এবার আরো একজন আলেম কঠোর হয়ে বললেন, হুজুর 50 বছরের সম্মান এক মুহূর্তের ভুলের জন্য নষ্ট করবেন না। আপনি তো আমাদের শ্রদ্ধার স্থল। আপনি যদি পথভ্রষ্ট হন তবে সমাজ কোথায় যাবে? কাজী দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাদের কথায় কোনো ভুল নেই, কিন্তু এমন ভালোবাসা যদি তিরস্কারে শেষ হয়ে যায় তাহলে ভালোবাসা কি সত্যি ছিল? আমি জানি এটা পাপ, কিন্তু হাফসির গায়ের রং যেমন ধুয়েও ফর্সা হবে না, আমার মনও তেমনি রয়ে গেছে। এরপর থেকে কাজী তাকে খুঁজতে লোক লাগান। অনেক টাকা পয়সা খরচ করে সেই কিশোরের সন্ধান করেন। একদিন রাতে অবশেষে সে বালক ধরা পড়ে। কাজী তার সঙ্গে রাত কাটান। বিছানায় বসে তার কোলের উপরে বালককে রাখেন। পাশে আরাম আয়েশের জন্য রাখা ছিল নানা রকমের খাবার ও মদ জাতীয় জিনিস। সারা রাত ঢোল তবলা বাজিয়ে গান গাইতে থাকলেন। তখন ওই কাজী আরো বলতে থাকেন, আজ যদি ভোর না হতো, যদি আজান না হতো, কেননা আমার হৃদয় এখনো তৃপ্ত নয়। এই মধুর মুখখানি দেখে আমি যেন ফিরে পাই জীবন। ঠিক সেই সময় কাজীর ঘরে এক বিশ্বস্ত খাদেম প্রবেশ করে বলে উঠলেন, হুজুর জেগে আছেন, দ্রুত পালান, হিংসুকেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এখনই না পালালে আগামীকাল শহর জুড়ে আগুন লাগবে।
কাজী আবার নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, বাঘ কখনো শিকারকে ভয় পায় না। এবং তিনি তিরস্কার করে আরো বলতে থাকেন, হিংসুকের হিংসা করতে দাও, তারা আমার কিছুই করতে পারবে না। এভাবেই রাত্রি কেটে যায়। তবে রাতের মধ্যে সেই খবর পৌঁছে যায় রাজা আতাউক খানের কাছে। রাজা এ খবর শুনে অবাক হলেন। আমি তো তাকে আলেম ও বুজুর্গ হিসেবে জানি, তবে হতে পারে শত্রুরা তাকে অপবাদ দিয়েছে। চোখে না দেখে আমি কিছুই বলবো না। জ্ঞানীরা বললেন, রাগের বশে তরবারি চালালে তা পরে অনুশোচনা করতে হয়। সকালে রাজা কয়েকজন দারোগা নিয়ে হাজির হন কাজীর ঘরে। ঘরে বাতি জ্বলছে। কাজী মাতাল অবস্থায় পড়ে আছেন। কিশোর পাশে বসে আছে। পাশে রয়েছে শরাবের পেয়ালা ভাঙা। এবার রাজা ধীরে ধীরে বললেন, হুজুর, সূর্য উঠেছে, উঠে পড়ুন। কাজী এবার আদো আদো ঘুমের মধ্যে বললেন, কোন দিক থেকে উঠেছে? তখন রাজা বললেন, পূর্ব দিক থেকেই উঠেছে। তখন কাজী বললেন, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে না ততদিন তওবার দরজা খোলা থাকবে। এরপর তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি ক্ষমা চাই। এই দুই বস্তু আমাকে ধ্বংস করেছে, তা হলো অসৎসঙ্গ এবং অপূর্ণ বিবেচনা। আপনি চাইলে আমাকে শাস্তি দিন, চাইলে ক্ষমা করুন। এরপর কাজী আরো বলতে থাকেন, যদি আপনি আমাকে বন্দী করেন তাহলে আমি বন্দির উপযুক্ত বলে মনে করি, এবং যদি আমাকে ক্ষমা করেন তাহলে আমি ক্ষমার শাস্তির চেয়ে অধিক উত্তম। তখন বাদশাহ বললেন, গুনাহর শাস্তি জানা অবস্থায় গুনাহ করলে তার তওবার কোনো সুযোগ হয় না, কেননা আল্লাহ পাক নিজেই বলেছেন, কাফেররা যখন আমার ভীষণ শাস্তি দেখবে তখন তাদের ঈমান আনা কোনো কাজ হবে না। তুমি এমন খারাপ কাজ করেছো যে এটা ছেড়ে দেওয়ার কোনো উপায় নেই। একথা বলে শাস্তিদাতা কর্মচারীগণকে শাস্তি দেওয়ার জন্য ধরতে বললেন। তৎক্ষণাৎ তারা ধরল এবং পাকড়াও করে নিল। তখন কাজী বললেন, বাদশাহর নিকট আমার একটি কথা বাকি রয়ে গেছে। বাদশাহ শুনে বললেন, তা কি বলো? তখন তিনি বললেন, আপনি আমার উপর এত রাগান্বিত হয়েছেন, তবুও আমি আপনার নিকট নিরাশ নই। যদি আমার এই অপরাধ হতে মুক্তি দেওয়া সম্ভব হয় তবে আপনার যে মাফ করার ক্ষমতা আছে তা হতে নিরাশ হব না। তখন বাদশাহ বললেন, এ মূল্যবান বিচক্ষণ কথা এখন বললে কি কাজ হয়? অবস্থা বিশেষ তোমাকে এখন জ্ঞানের খাতিরে রেহাই দেওয়া যাবে না। তোমাকে এখনই শাস্তি দেওয়া উত্তম। তোমার শাস্তি দেখে লোকেরা শিক্ষা পাবে। তখন কাজী বললেন, হে বাদশাহ নামদার, এই পৃথিবীতে আপনার নিয়ামত খেয়ে আমরা প্রতিপালিত হয়েছি, এবং এ অপরাধ শুধু আমি একাই করিনি। অনেক শাস্তিযোগ্য লোক রয়েছে, তাদের বের করুন। তা দেখে শিক্ষা গ্রহণ করব ও উপদেশ অর্জন করব। বাদশাহ হাসলেন এবং তাকে দয়া করে ক্ষমা করে দিলেন। হিংসুক দোষ অন্বেষণকারী যারা তাকে মেরে ফেলার জন্য ইশারা করেছে তাদেরকে বললেন, যারা নিজেরা অপরাধ করে তাদের উচিত তারা যেন অন্যের দোষ অনুসন্ধান না করে। আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি, প্রত্যেক মানুষের অসৎসঙ্গ ত্যাগ করা, কারণ অসৎসঙ্গ মানুষকে গভীর গহ্বরে ফেলে দেয়, যেখান থেকে ফিরে আসা খুবই কষ্টকর। ভিডিও জুড়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ।